বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আর কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। আমার ভাইজানের রিকোয়েস্ট, মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা। একটা আব্বা যে তার মেয়েকে কত ভালোবাসে, এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা মানা, এটাও শোনো মন দিয়ে, ঠিক আছে? এরপরে একটা প্রশ্ন ধরবো তোমাদের জন্য। এ কেমন নসিব খোদা দিল বলো, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার, প্রসবকালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনি দিল, মাহারানো ব্যথা কখনো না পেল। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আরে প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বা জানের কাছে বলছে, মা আব্বা সকলের মানে মা আছে, আমার কি মা নেই? আমার মায়ের চাঁদ মুখটা দেখতে ইচ্ছে হয়, মাকে মা বলে ডাকতে ইচ্ছে হয়। আব্বা জান বলে, মা তোমার আব্বা এমন মা এমন জায়গায় চলে গেছে আর কখনো তোমার কাছে ফিরবে না, তবে আমি বিবাহ পর্যন্ত করব না, তোমাকে সারা জীবন সুখে রাখবো মা। কেমন ছিল মেয়েটি শুনুন। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন গ্রামে যদি কোনো মেয়ে দেখতে সুন্দর হয়, নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার একটু পর্দা পুশিদার সাথে চলে, তবে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করব, আমার স্ত্রী করব, এইরকম ভাবা হয়। তো সেই রকম ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, কিন্তু কি যৌতুক চাওয়া হলো শুনুন। 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শোনে কথা রাজি হলো দেখো না,
মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমনে থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এ কেমন নসিব খোদা দিল বলো। মেয়েটা কাঁদছে, বলছে আব্বা কেন সব জমি জমিগুলো বিক্রি করে দিচ্ছ, কেন আমাকে পরের হাতে তুলে দিচ্ছ? আব্বা আমাকে না দেখলে তুমি থাকতে পারো না, আমি তোমাকে না দেখে থাকতে পারি না, আমি রান্না করি তাই খাই, আমি আলো জ্বালালে তোমার ঘরটা জ্বলে, আজ তুমি আমাকে কেন পরের হাতে তুলে দিচ্ছ? আব্বা আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আব্বা তখন কেঁদে কেঁদে বলছে, ও হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি আব্বা তার মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে মা, ছোটবেলা থেকে খুব কষ্ট করে আদর করে বড় করে তোলে, কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয়, সারা জীবন তোমাকে আমি কাছে রাখতে পারবো না মা। তখন কি ঘটনা ঘটছে শুনুন, কবি এত কথা সুন্দর কথা লিখছেন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে সঁপতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে, কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এক বিআই মশাই আরেক বিআই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, বিবাহ পর্যন্ত করেনি, তো আমার মেয়েটাকে আপনারা কষ্ট দেবেন না, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি মা সহ্য করতে পারবো না, ওই জন্য আমার মেয়েটাকে আপনারা সুখে শান্তিতে রাখবেন। আমার জমি জায়গা সব বিক্রি করেছি, যা ছিল সবকিছু তুলে দিচ্ছি, খবরদার আমার মেয়ের চোখ দিয়ে যেন এক ফোঁটা পানি না বার হয়, তবে কিছু টাকা কম আছে, আমি ঋণ করে মানে যেভাবে হোক আমি আপনাদের টাকা শোধ করে দেবো, জন দিয়ে ধান চালিয়ে দিন মজুরি খেটে, খবরদার মেয়েটাকে কষ্ট দেবেন না। যখন বলল যে টাকা কম আছে, তখন সকলের সামনে এমন ভাবে চরম ভাবে অপমান করলো, ছোট লোকের জাত বললো, গরিব মানুষ তো সহ্য করতে পারলো না, আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয়, সাথে সাথে সেখানে হার্ট ফেল। কি ঘটনা ঘটলো, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আর কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা, বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। আব্বার যখন ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা ছুটে গিয়ে বাপকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বা আজ আমার জন্য সর্বস্ব সবকিছু শেষ করে দিলে, এমনকি আমাকে ছেড়ে তুমি চলেই গেলে, আব্বা আমার সুখের জন্য তুমি এত কিছু করলে, কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, বলছে মা ছিল না তুমি ছিলে, তোমার চাঁদ মুখটা দেখতাম, তোমাকে ডেকে আমার মনের শান্তি মেটাতাম, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আর কার হাতে তুলে দিয়ে যাচ্ছ, কাদের কাছে? এরা তো জাল্লাত আমাকে শেষ করে দেবে, কিন্তু কিছু করার নেই, আল্লাহর হুকুম,
যেতেই হবে। তো তারপরে মেয়েটাকে নিয়ে চলে আসলো, খেতে শুতে উঠতে বসতে তাকে খোটা দেয়, কত রকম ভাবে তাকে কষ্ট দেয়। শুধু তাই না, ছেলেটা কেমন ছেলে ছিল শুনুন। খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা। ছেলেটির ছিল আবার চোখেরই নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা। রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, ওগো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবার মেয়ে গর্ভবতী হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন যায়, কিন্তু কি করবে, কোথায় যাবে, তার কেউ তো নেই। আমরা যেমন দুনিয়ায় যদি একটু সংসারে হয়, দুই হাড়ি এক জায়গায় থাকলে তো বেজে উঠবেই, কষ্ট হয় মাঝে মাঝে, স্বামীরা স্ত্রীদেরকে দিয়ে ফেলে। কি করে মেয়েরা, বাপের বাড়ি চলে যায়, দু একদিন থেকে বাপ ভাইদের সাথে মায়ের সাথে একটু থেকে মন ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে। কিন্তু এই যে মেয়েটা কোথায় যাবে, তার তো কেউ নেই, চিরয়তীম। এইভাবে ভাবলো আমি হয়তো মরেই যাব, আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে তো আমার সাহারা হবে, তার সাথে আমার মনের কষ্টের কথা অন্তত বলতে পারবো। যখন গর্ভে সন্তান ধারণ করলো, শেষে তার সাথে কি ব্যবহারটাই না করলো শুনুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা। গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে। বাপ বেটা বলছে তোরা ছোট লোকের জাত, ওই গর্ভের সন্তানটাকে নষ্ট করে দিতে হবে, আমার ছেলেকে আরো ভালো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। যখন এই কথা বলেছে, মেয়েটা বলছে আমি আর সহ্য করতে পারছি না, আমার ছোটবেলায় মা চলে গেল, যে আব্বাকে নিয়ে আমি মানে এত খুশি ছিলাম, সেই আব্বাকে তোমাদের জন্য হারিয়ে ফেললাম। আর যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও শেষ করতে চাইছো, এত খাটুনি আমার দ্বারাই খাটিয়ে নাও, বাড়ির সব কাজগুলো আমি করি, তোমাদেরকে খুশি রাখি, সবাইকে খুশি রাখি, তবু আজ আমার সন্তানটাকে শেষ করে দিতে চাইছো। আর আমি থাকবো না, অনেক দূরে চলে যাব, বাড়ি গাড়ি ভিক্ষা করে খাবো, আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথার অমান্য হলো, আহারে কি করুণ ঘটনা তার সাথে ঘটালো। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা। গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে। অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে। প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল। হে মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল। হে কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। হে কেমন নসিব খোদা দিল বলো। আহারে, এমনি করে কত মেয়েদের জীবন চলে যায়। আপনারা দেখেন রান্নাঘরে বৌমা শাশুড়িকে আগুন জ্বালিয়ে মেরে দিয়েছে, অনেক রকম ভাবে এইভাবে নির্যাতন দেয়। না, খবরদার এমন করবেন না। পরের সন্তান বলে সে কি মেয়ে নয়? তার সাথে সদ্ব্যবহার করুন, তাকে তার কষ্ট একটু বুঝুন, তবেই তো সে আপনার কষ্ট বুঝবে। আর আপনি যদি সারাটা জীবন সেই বাড়ি ছোট মানে প্রথম থেকে আপনি দায়িত্ব সবকিছু কন্ট্রোল করতেন, শেষ বয়সেও যদি ভাবেন যে আমি সবকিছু করব, তাই কি আর হয়? আসুন তার সাথে একটু মিলেমিশে থাকুন, তবেই তো
সংসারটা সুখের হয়ে উঠবে। আমার থেকে আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারছেন গজলে আমি কি বোঝাতে চাইছি। অনেকেই ভাবি ধনী পরিবার থেকে বিয়ে এসছে, চাকরি করে, ওরে বাবা বিশাল ব্যাপার, অথচ দেখা যায় সেই ছেলেটা সারা রাত অন্য মহিলাদের সাথে জেনা করে মদ খেয়ে এসে নিজের স্ত্রীকে পছন্দ হয় না, বাড়িতে এসে নির্যাতন দেয়। ওই জন্য শুধু ধনী দেখলে হবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমার বিয়ের মানে কথা কথন হচ্ছে, সবাই ভাবছে আহারে নবীর বেটি মনে হয় কোন রাজা বাদশার সাথে বিয়ে দেবে তার ঠিক নেই, কিন্তু নবী আমার বললেন না, আমি দেখবো ছেলেটা কেমন, সে গরিব হোক, তার মন মানসিকতা কেমন। আপনারা গজলটি শুনেছেন মা ফাতেমার শাদী কিভাবে হয়েছে, সম্পূর্ণ ঘটনা। সেই বিয়ের দেনমোহর কি ছিল, সেই বিয়ের খাটের বুড়ি কে গিয়েছিল, সেই বিয়েটা কিভাবে হয়েছিল। এখন তো মানে মেয়ের বাপেরা অনেক কিছু দেয়, সোনা গহনা মেয়েকে দেয়, হাতের কানের সবকিছু দেয়, ছেলেদেরকে আবার বুলেট দিতে হয়, কত কিছু। কিন্তু নবী আমার কি দিয়েছিলেন সম্পূর্ণ ঘটনা আছে।